নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আজ থেকে নতুন ভিডিও ক্লাস করার জন্য তৈরি হচ্ছি। তো তোমরা আশা করি আমার এই ভিডিও ক্লাসটি দেখে, আমার এই অনলাইন ক্লাসটি দেখে অনেক উপকৃত হবে এবং তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমি আজ তোমাদের নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, যেটার সাথে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই একটু পরিচিত আছে, যেহেতু নবম শ্রেণীতে তারা কিছু অঙ্ক করতে পেরেছে। কিন্তু যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে 2025 সালে, তাদের জন্য একটা নতুন একটা অঙ্ক, যার নাম ত্রিকোণমিতি। তো আমি আশা করি যে আমার এই ক্লাসটি দেখে, শুধু আমার এই ক্লাসটি না, পরবর্তীতে তোমরা আরও ভিডিও ক্লাস পাবা। তো যদি ক্লাসটি ভালো লাগে এবং তোমরা আমার এই অঙ্ক ক্লাসটি বুঝতে পারো, তাহলে আমি আশা করবো যে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। তাহলে আমরা ক্লাসে চলে যাব। আমি তোমাদের ক্লাস নিচ্ছি। মোহাম্মদ আইয়ুব হোসেন, এম.কম বিএড, সহকারী শিক্ষক, ধরলা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়, সিঙ্গার মানিকগঞ্জ। তো আমি তোমাদের নবম অধ্যায় অঙ্ক প্রথমেই আরম্ভ করতে যাচ্ছি। নবম অধ্যায় প্রথমে আছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আছে প্রথমে তোমাদের নবম অধ্যায়। ত্রিকোণমিতি খুবই ইম্পর্ট্যান্ট একটি অধ্যায় এটা। ত্রিকোণমিতি থেকে কোনো অঙ্ক মিস হওয়ার কোনো সুযোগ থাকে না এসএসসি পরীক্ষায়ও। এই জন্য আমরা এই অঙ্কটা প্রথমে শুরু করলাম এবং নবম শ্রেণীর জন্য এটা একেবারেই নতুন এবং দশম শ্রেণীর জন্য একটু পুরাতন। তো যাই থাক, আমরা এই ত্রিকোণমিতি 9.1 ত্রিকোণমিতি নবম অধ্যায়ে দুইটা অধ্যায় আছে, একটা হলো 9.1 আর একটা আছে 9.2। আমরা শুরু করলাম 9.1। এখন এই 9.1 অঙ্কগুলো করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে, আজকে শুধু সেই জিনিসগুলো আমি আলোচনা করব। নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাব। এখন ত্রিকোণমিতি 9.1, এইখানে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের ত্রিকোণমিতি কিছু সূত্রের প্রয়োজন হবে। সেই সূত্রগুলো তোমাদের সাথে পরিচিত হওয়া দরকার। এই সূত্রের মাধ্যমে এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। এখন যা এটা আমি বুঝিয়ে দেব এবং এখানে লিখবো, এটা অবশ্যই তোমরা অঙ্ক পরবর্তী ক্লাসে অঙ্ক করাবো। এই সূত্র যদি তুমি মুখস্থ না করো, তাহলে কিন্তু অঙ্ক করানো কোনো মতেই সম্ভব না, অঙ্ক বোঝাও সম্ভব না। ওতে তুমি অবশ্যই, আমি আশা করব, এখন যে সূত্রগুলো আমি লিখে দেবো এই 9.1 জন্য, এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে। তাহলে চলো আমরা চলে যাই ত্রিকোণমিতি সূত্রের মধ্যে। সূত্রাবলী। তাহলে নাম্বার 1, একে আছে প্রথমে সাইন থিটা। সাইন, এই যে এইটার নাম থিটা, সাইন থিটা। সাইন থিটা মানে 1/cosec থিটা। সাইন থিটা সমান কি? 1/cosec থিটা। এখন এই সাইন থিটার সাথে cosec থিটার সম্পর্ক এটা মনে রাখবা, যে সাইন থিটা সমান 1/cosec থিটা যদি হয়, তাহলে cosec থিটা হবে 1/sin থিটা। খেয়াল করো কথাটা, সাইন থিটা সমান 1/cosec থিটা আর cosec থিটা সমান হবে 1/sin থিটা, অর্থাৎ একটা আরেকটার সাথে সম্পর্ক রয়েছে। নাম্বার 2, আমরা যদি বলি sec থিটা। sec থিটা সমান আছে 1/cos থিটা, 1/cos থিটা। এখন এই sec থিটার সাথে cos থিটার এই সম্পর্ক, এই জন্য এখানে তুমি আবার লিখবা cos থিটা সমান 1/sec থিটা। অর্থাৎ আমাদের যদি সাইন থিটার সূত্র নেওয়া লাগে, আমরা নেব 1/cosec থিটা। যদি cosec থিটার সূত্র নেওয়া লাগে, আমরা নেব 1/sin থিটা। sec থিটার সূত্র যদি নেওয়া লাগে, আমরা নেব 1/cos থিটা। cos থিটার সূত্র যদি নেওয়া লাগে, আমরা নেব 1/sec থিটা। 3 নম্বর আছে cot থিটা। তাহলে cot থিটার সূত্র হলো 1/tan থিটা। 1/tan থিটা। তাহলে এই tan থিটার সূত্র হলো 1/cot থিটা। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সাইন থিটার সাথে cos থিটার একটা সম্পর্ক রয়েছে, যে সাইন থিটা সমান 1/cosec থিটা, আর যদি cosec থিটা হয় তাহলে 1/sin থিটা। sec থিটা এবং cos থিটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। sec থিটা সমান 1/cos থিটা আর cos থিটা সমান 1/sec থিটা। আবার 3 নম্বর আছে cot থিটা। cot-এর সাথে tan এর সম্পর্ক রয়েছে। cot থিটা সমান 1/tan থিটা এবং tan থিটা সমান 1/tan
কট থিটা। তাহলে সূত্রগুলো তোমরা খাতায় লিখে নাও এবং এটা অবশ্যই পরবর্তী ক্লাসে মুখস্থ করবে। এরপর আরও কিছু সূত্র আমি দিচ্ছি। 9.1 জন্য খুবই ইম্পর্টেন্ট সূত্রাবলী, এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। না জানলে অঙ্ক বোঝানো সম্ভব নয়। যত ভালো টিচার কাছে পড়ো না কেন কাজ হবে না, সূত্র মুখস্থ করতেই হবে। এখন 4 নম্বর সূত্রটা আসবো আমরা। এই টেন থিটার ব্যতিক্রম একটা সূত্র আছে টেন থিটা। টেন থিটা আমরা আগে পড়লাম 1/cot থিটা, কিন্তু টেন থিটার আর একটা সূত্র আছে sin থিটা বাই cos থিটা। এইটাও মাঝে মাঝে এই সূত্রটা আমাদের অঙ্কে ব্যবহার করতে হবে যে টেন থিটা সমান sin থিটা বাই cos থিটা। যখন যে সূত্র প্রয়োজন তখন ওই সূত্র এই অঙ্কের মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে এটা কি টেন থিটা সমান sin থিটা বাই cos থিটা। আরেকটা আছে cot থিটা, 5 নম্বর cot থিটা। cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। ওইটার উল্টা টেন থিটার উল্টা। টেন থিটা হলো sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তাহলে 5টা সূত্র পাইলাম। 6 নম্বর সূত্র আছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। আমি বারবার বলছি এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবা, লিখে সুন্দর করে নাও, মুখস্থ করে ফেলবা। পরবর্তী ক্লাসে অঙ্ক করাইতে গেলে যাতে তুমি যখন আমি অঙ্ক করব তখন তুমি এগুলো বুঝতে পারো যে কোথা থেকে কী আসতেছে, তাহলে কিন্তু বুঝবা না। আর এই অঙ্ক পারার জন্য এটি লাগবে। তাহলে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আরও 2টা সূত্র আমরা ব্যবহার করতে পারি। কি আমরা যদি এখানে sin স্কোয়ার থিটা রাখি, এই cos স্কোয়ার থিটা ওই দিকে দিই, তাহলে এখানে আছে প্লাস, এদিকে হবে মাইনাস, অর্থাৎ 1 মাইনাস cos স্কোয়ার থিটা। বুঝতে কথাটা? প্লাস আছে সমানের ডান দিকে চলে গেছে, প্লাস আছে সমানের ডান দিকে চলে গেছে, এটি প্লাস মাইনাস হয়ে গেছে, অর্থাৎ sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। কিন্তু sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এটা মুখস্থ করবা যে sin স্কোয়ার থিটা সমান মাইনাস cos স্কোয়ার থিটা। আবার যদি cos স্কোয়ার থিটা দিই, cos স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে এই একটা সূত্র দিয়ে তোমার এই 3টা সূত্র ব্যবহার করা লাগবে, অর্থাৎ এটা মুখস্থ করে ফেলবা যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, আর sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এটা মুখস্থ করতে হবে। এখন 7 নম্বরটা দেখো। 7 নম্বর আছে sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। ঠিক এটার মতো দেখো, এটা প্লাস ছিল, এটা মাইনাস। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আরও 2টা সূত্র আমরা বের করতে পারবো। সেটা হলো sec স্কোয়ার থিটা সমান 1, এখানে মাইনাস আছে, এদিকে হবে প্লাস। তাহলে তুমি খেয়াল করো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, আর sec স্কোয়ার থিটা সমান 1, এটা মাইনাস আছে, এদিকে প্লাস, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটা মান 1, এটা সূত্র। তারপর আরেকটা সূত্র তুমি এখানে মুখস্থ করবা, sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। আবার যদি tan স্কোয়ার থিটা দাও তাহলে হবে sec স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হবে sec স্কোয়ার থিটা মাইনাস 1 হবে। তাহলে এখান থেকে এই 3টা সূত্র, আর এখান থেকে এই 3টা সূত্র। এলো 7 নম্বর। এবং 8 নম্বর আর একটা সূত্র দিয়ে আমি শেষ দেব। 8 নম্বর আছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। এটাও কিন্তু একটা সূত্র, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে যদি এরকম এটার মতো যদি আমি বের করি, তাহলে আমি যদি এখানে cosec স্কোয়ার দিই, cosec স্কোয়ার থিটা সমান কী হবে? তুমি দেখো যে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে এখানে মাইনাস দিয়ে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, আর cosec স্কোয়ার থিটা সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা। আর যদি cot স্কোয়ার থিটা বের করো, cot স্কোয়ার থিটা যদি বের করো, তাহলে হবে cosec স্কোয়ার থিটা মাইনাস 1, cosec স্কোয়ার থিটা মাইনাস 1। এটা আগে এসে, কারণ এখানে মাইনাস আছে, এখানে মাইনাস থাকলে এটা ওইদিকে মাইনাস হয়ে এই মাইনাস প্লাসে আগে চলে আসবে, এটা 1টা পরে চলে যাবে। তার মানে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, cosec স্কোয়ার থিটা সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা, cot স্কোয়ার থিটা সমান cosec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এই 8টা সূত্র তোমরা যদি এই 9.1 জন্য
আমি যে 8টা সূত্র তোমাদের প্রয়োগ দেখাইলাম, এই 8টা সূত্র যদি তোমরা মুখস্থ করো তাহলে 9.1 এই চ্যাপ্টার অঙ্কটা তোমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে। তো আমি আশা করব যে তোমরা এই সূত্রগুলো উঠিয়ে বাসায় অবশ্যই মুখস্থ করে রাখবা, যাতে আমার পরবর্তী ক্লাস বোঝার জন্য, অঙ্ক করার জন্য এগুলো তুমি পারো এবং অঙ্কগুলো ভালো করে বুঝতে পারো। তাহলে আজকে এ পর্যন্ত। আজকে আমি 9.1 সূত্রাবলী নিয়ে আলোচনা করলাম। আজকে এ পর্যন্তই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাইকে আবার পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস সাধারণ গণিত ত্রিকোণমিতির অংশের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে এবং ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।